আসসালামু আলাইকুম। তো কেমন আছেন আপনারা দূরে এবং কাছে, দেশ এবং দেশের বাইরে যারাই আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আজ হচ্ছে আমরা সবাই খালামণির বাসায় বেড়াতে যাব। তো আমরা প্রায় 3 বছর পর খালামণির বাসায় আবারও যাচ্ছি। তো এখন যার যার ঈদের ড্রেসটা পরেই রেডি হয়ে গেলাম। আপনাদের তো ঈদের দিনই বলেছিলাম যে বাবা আসবে এবং হুমাসের জন্য সেম ড্রেস এনেছে, তো সেই ড্রেসটাই আজ তারা পরেছে। তো হুমাসার কিন্তু ঈদের 2-3 দিন পর পরই চুল কেটে ফেলেছে, এ কারণে ওকে আজ এমন দেখাচ্ছে। তো এখানে আমাদের গাড়িও রেডি হয়ে গিয়েছে আমাদের নিয়ে যাওয়ার জন্য। আমাদের খালামণি আমাদের আসার খবর শুনে এত বছর পর অনেক আয়োজন করেছে, আপনাদের গিয়ে দেখাতেই হবে আমার, তা না হলে আপনারা মিস করবেন। অলরেডি গাড়িতে উঠে পড়েছি, এখন আল্লাহর নাম নিয়ে রওনা দেব। তো আমার খালামণির বাসা কিন্তু মিরপুর 1 নাম্বার। তো চিড়িয়াখানায় আমরা যতবারই আর কি খালামণির বাসায় যাই, চিড়িয়াখানা কিন্তু মিস করি না। তো এবারও কিন্তু চিড়িয়াখানা মিস করব না, আর চিড়িয়াখানার ব্লগটাও কিন্তু আপনাদের সামনে হাজির হবে। ভেবেছি অন্যান্য রিসোর্ট বা পার্কেও যাব, যেমন বা এমনি তো অন্য কোনো জায়গায় যাব। ভেবেছিলাম যে আলাউদ্দিন পার্ক বা গোলাপগ্রাম এই সব জায়গায় আর কি যাব, দেখি মানে বাসায় যে প্ল্যান করে দেখি যায় কি না। তো সেই ভিডিও কিন্তু আপনাদের সামনে হাজির হবে যদি যাই। গ্রামের দেশ পেরিয়ে এখন আমরা আস্তে আস্তে শহরের দিকে রওনা দিচ্ছি। শহরে আসতে থাকলে গাড়ি দিয়ে বসে বসে একটা জিনিসই ভালো লাগে, সেটা হলো বাতাসে প্রাণটা জুড়িয়ে যায়। এবার অনেক আরামে খালামণির বাসায় যাচ্ছি, রাস্তায় কোনো জ্যামজট কিছুই নেই। ও বন্ধুরা, বলতেই তো ভুলে গিয়েছি যে আমাদের আশফিয়া কিন্তু আজ ড্রাইভারের সাথে সামনের সিটটায় বসেছে। আমি বসতে চেয়েছিলাম, কিন্তু আমাকে সরিয়ে মানে ধাক্কা দিয়ে সে সামনে বসে পড়েছে। এবার রাস্তাগুলো যেন খুবই সুন্দর করেছে, আগেরবার তো এত সুন্দর দেখিনি। তো এই আগেরবারও তো এসেছিলাম আর কি, তাই বলছি যে আগেরবারও তো এসেছিলাম, এত সুন্দর দেখিনি। তো এবার রাস্তাগুলো খুবই ক্লিন এবং একেবারেই মানে কোনো ভাঙাচোরা নেই, শুধু সমান রাস্তা। তো বন্ধুরা, অবশেষে দীর্ঘ 3 বছর পর আমার খালামণির বাসায় এসে আমি পৌঁছালাম। তো ওই যে হোয়াইট কালার যে কেকটা দেখছেন হাতের বাম সাইডে, যেখানে আমাদের গাড়িটা ঢুকাচ্ছে, সেটাই হলো আমার খালামণির বাসা। তো দেখতে থাকুন। তো এইটাই হলো আমার সেই খালামণির বাসা। তো বন্ধুরা, এটা হলো আমাদের খালামণির ভেতরের যে ঘর, সেগুলো। এটা হচ্ছে আমার ভাইয়ার রুম।
আর এটা হলো আমার আপুর রুম। আমার আপুর রুম কিন্তু খুবই সুন্দর, খুব সাজানো গোছানো। তো বন্ধুরা দেখুন, দুপুর দুপুর বলে খালামুনি এখানে আমাদের জন্য কত ধরনের আইটেম সাজিয়ে রেখেছে। তো দেখুন কত সুন্দর করে র্যাপিং করে করে রেখেছে যাতে খাবারগুলো ঠান্ডা না হয়ে যায়। তো এখানে আইটেমগুলো হলো সাদা ইলিশ, তারপর রুই মাছ ভাজি, চিংড়ি মাছ ভুনা, রসগোল্লা, তারপর আরও আদার্স আছে, আর রোস্ট, তারপর পোলাও, গরুর মাংস, গরুর মাংসের বিরিয়ানি ইত্যাদি। এখানে মিষ্টি আইটেমগুলোর মধ্যে রয়েছে ডাবের পুডিং, তারপর নর্মাল যে ডিমের পুডিং, এরপর লাড্ডু, মিষ্টি, জিলাপি, তারপর রসগোল্লা, 2 ধরনের রসগোল্লা, তারপর রসমালাই, এরপর শাহি লাচ্ছি সেমাই, তারপর পায়েস, সেমাই, আরও অনেক ধরনের যে সেমাই রয়েছে, তারপর আর কি বলবো, ছানা মিষ্টি ইত্যাদি। বন্ধুরা আরেকটা কিন্তু বাকি আছে, সেটা হলো দই, ও সাথে আইসক্রিমও। এদিকে খাবারের কোনো শেষ নেই আর আমি বলতে বলতে হয়রান। তো বন্ধুরা আজ এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর একটি লাইক করে রাখবেন, যাতে আর হচ্ছে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে সবার আগে আমার ভিডিও আপনার কাছে হাজির হতে পারে। আল্লাহ হাফেজ।